জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরপর জানিয়ে দিব বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে। এদিকে পোষ্যকোটা বাতিল না করলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা। আরো জানিয়ে দিব আপনি রিয়ালিটি মাইনে নেন স্যার, সাবেক এসবি প্রধান মনিরুল। সর্বশেষ জানিয়ে দিব অগ্নিকাণ্ডের পর জনশূন্য ময়দান সচিবালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার ১ জানুয়ারি সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন কায়কোবাদ। অঝরে কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে বলেন, আজকে কোনো সম্বোধন করব না, আজকে শুধু আল্লাহর শুকর আদায় করব। আমার আম্মা জান, যিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, তার জানাজায় আমি আসতে পারিনি, তার শেষ সময়টুকুতে পাশে থাকতে পারিনি। ফ্যাসিবাদের আমলে অনেক ভাই তাদের বাবার জানাজায় আসতে পারেনি, অনেক ভাই তাদের সন্তানদের সঙ্গে ঘুমাতে পারেনি। গত ১৬টি বছর অনেকের কাজকর্ম বন্ধ ছিল, অনেক মায়ের চোখের পানিতে কাপড় ভিজত সন্তানের জন্য। এমনটা ছিল বাংলাদেশের অবস্থা। ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সরকারের মতো আচরণ করছে, নিজের পছন্দ মতো ইউএনও ওসি এসপি আনেন। ইউএনও ও ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন, জালিম সরকার বিদায় নিয়েছে, তবে এখনো কেন অনেক ইউএনও ওসি কথা বলতে ভয় পায়? আপনারা কেন ভয় পান? আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসি মুখে তাদের গ্রহণ করবেন এবং কথা বলবেন। জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে প্রশাসনকে চলতে হবে। যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে। দীর্ঘ ১৩ বছর পর জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় কায়কোবাদকে বহনকারী গাড়িটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে এক নজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে। দীর্ঘদিন পর মুরাদনগরে এসে শুকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে বলেছেন আবুল খায়ের ভূঁইয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ছাত্রদলের মুখ্য ভূমিকার কারণেই ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯১ সালে নির্বাচনে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হন। আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। বুধবার ১ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাস স্ট্যান্ডে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচার সরকার এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত ১৭ বছর আমাদের বহু দলের সাহসী সৈনিক গুম ও খুনের শিকার হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়া ও জনগণের ৩১ দফা বাস্তবায়নে আমরা আন্দোলন করে যাব। রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব আল-নোমান রিফাতের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক এজেড এম
নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া সহ আরও অনেকে। পোষ্যকোটা বাতিল না করলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা বাতিল সহ ৩ দফা দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। বুধবার ১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে সালাউদ্দিন আম্মার বলেন, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য ২ জানুয়ারি পর্যন্ত ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা তাদের ১১% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের ওপরই অনড় আছি। তিনি আরো বলেন, প্রশাসনের কাছে এখনো কয়েক ঘন্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার। ২ জানুয়ারি সকাল ৯টা ৫০ আগে প্রশাসন পোষ্যকোটা বাতিল সহ ৩টি দাবি আদায়ে সহযোগিতা না করলে ৯টা ৫১ থেকে ১০টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। তারপর অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকল ক্লাস বন্ধ করে বৃহস্পতিবার সংস্কার কাজে অংশ নেবেন। আপনি রিয়ালিটি মাইনে নেন স্যার, সাবেক এসবি প্রধান মনিরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি, সেজন্য পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সচিবালয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরে আসতে পারবে না, আপনারা রিয়ালিটি মাইনে নেন। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট সচিব ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহর আপনারা রিয়ালিটি মাইনে নেন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেন, সত্যি সেকুলাস, কি বিচিত্র এই দেশ। জবাবে সেকুলাস, আপনি রিয়ালিটি মাইনে নেন স্যার। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। পোস্টের কমেন্ট বক্সে সাদিয়া আফরিন নামে একজন লিখেছেন, স্যার এখনো রিয়েলিটি নিয়ে কনফিউশনে। মহিউদ্দিন খান মাহি বলেন, আপনি কই ভাই, সরকারি চাকরি করে মানুষ আপনার মতো পালাতে পারে তা আপনাকে না দেখে বুঝতে পারতাম না, কোথাও একটা ভেজাল আছে। অগ্নিকাণ্ডের পর জনশূন্য ময়দান সচিবালয়। স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে প্রশাসনের হৃৎপিণ্ড সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উপদেষ্টা সচিব ও বিভিন্ন সংস্থা প্রধানের গাড়ি ছাড়া অন্যদের গাড়ি প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নির্দিষ্ট কর্মকর্তা ছাড়া সচিবালয়ে নেই সাধারণ দর্শনার্থী। এছাড়া সবসময় গাড়ির ভিড়ে ঠাসা সচিবালয় একদম ফাঁকা, দেখলে মনে হয় যেন জনশূন্য এক ময়দান।